ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্কিলরাইজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ক্লায়েন্ট হান্টিং সাকসেস কোর্সে আপনাকে স্বাগতম। আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদেরকে প্রতিনিয়ত ইনকামকে বুস্ট করার জন্য মার্কেটপ্লেসে কাজ করার পাশাপাশি মার্কেটপ্লেসের বাইরে থেকেও ক্লায়েন্ট খুঁজে বের করতে হয়। ইতিমধ্যে আমি আমার স্কিলরাইজ ইউটিউব চ্যানেলে ক্লায়েন্ট হান্টিং করার কার্যকরী এবং পরীক্ষিত কিছু পদ্ধতির উপর ভিডিও টিউটোরিয়াল আপলোড করেছি। আপনারা এই ভিডিওগুলো দেখতে চাইলে স্কিলরাইজ ইউটিউব চ্যানেলে এসে প্লেলিস্টের ক্লায়েন্ট হান্টিং সাকসেস কোর্স এই প্লেলিস্টটি দেখে নেবেন। তারই ধারাবাহিকতায় আজকেও আমি ক্লায়েন্ট হান্টিংয়ের আরও একটি চমৎকার ভিডিও তৈরি করতে যাচ্ছি, যেটি হতে যাচ্ছে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং কিংবা ডিজিটাল মার্কেটিং সেক্টরে যারা কাজ করেন তাদের জন্য ক্লায়েন্ট হান্টিংয়ের একটি কার্যকরী ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফাইবার থেকে সরাসরি ক্লায়েন্ট খুঁজে বের করে ইউটিউবের মাধ্যমে ওই সব ক্লায়েন্টগুলোর সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। স্কিলরাইজ টু বিল্ড ইউর স্কিল। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফাইবার থেকে সরাসরি ক্লায়েন্টকে খুঁজে বের করে আপনারা ইউটিউবের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আপনারা ফাইবারে এসে ফাইবারের সার্চ বক্সে লিখবেন ইউটিউব কভার ফটো, তারপর সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর সাধারণত ইউটিউব কভার ফটো নিয়ে যারা কাজ করে তাদের গিগগুলো এখানে চলে আসবে। এখান থেকে আপনারা কিছু গিগ, যে গিগগুলোতে প্রচুর অর্ডার কমপ্লিট করেছে, এরকম কিছু গিগ আপনারা ওপেন করে নেবেন। কারণ যারা ইউটিউব নিয়ে কাজ করে তাদের প্রত্যেকেরই অন্ততপক্ষে একটি কভার ফটোর প্রয়োজন হয়, এবং এইসব কভার ফটোতে দেখবেন ওই ইউটিউবারের চ্যানেলের নাম লেখা থাকে। এই ক্ষেত্রে আপনারা এই গিগে আসার পর এই পাশটাতে গিগ ইনক্লুড করা দেখবেন যে গিগগুলো সাধারণত এই সেলার কমপ্লিট করেছে। এক্ষেত্রে আপনারা এই গিগগুলো ওপেন করে দেখবেন এই গিগে যে নামটি আছে এটি সাধারণত ওই চ্যানেলের নাম হয়ে থাকে। সেক্ষেত্রে এখানে যে নামটি লেখা আছে এটি লিখে আমি ইউটিউবে সার্চ করব। এক্ষেত্রে আমি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে এসে এখানে লিখব জিনজন, যে নামে ওই কভার ফটোটি ডিজাইন করা আছে সেই নামটি আমি এখানে টাইপ করছি। টাইপ করার পর কিবোর্ডের ইন্টার বাটনে প্রেস করলাম। কিছু সময়ের মধ্যে দেখা যাবে যে এখানে ওই চ্যানেলের নাম অনুসারে কিছু চ্যানেল চলে আসবে। এখান থেকে এই নামটিকে দেখা যাচ্ছে জিনজন নামে আছে। আমি এটাকে রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে দিয়ে এখানে একটা নতুন ট্যাবে ওপেন করে নিলাম। এরকমভাবে আমি আরও কিছু গিগের কভার ফটো দেখব, ওখান থেকে নাম কালেক্ট করব। সেক্ষেত্রে আমি অন্য একটি গিগে চলে যাই। এখানে দেখি স্পেসিফিক চ্যানেলের নাম লেখা কোনো কভার ফটো পাই কিনা। এভাবে খুঁজে বের করতে হবে এবং স্পেসিফিক কোনো নাম পেলে ওই নাম দিয়ে সাধারণত ইউটিউব চ্যানেলে এসে সার্চ করতে হবে। সেক্ষেত্রে এখানে যে নামটি লেখা আছে এই নাম দিয়ে আমি একটু ইউটিউবে সার্চ করে দেখি এই নামের চ্যানেল পাওয়া যায় কিনা। আমি ওই নামটি এখানে টাইপ করে নিচ্ছি। এইবার আমি যদি ইন্টার বাটনে প্রেস করি তাহলে ওই নাম অনুযায়ী যদি কোনো চ্যানেল থাকে তাহলে এখানে চলে আসবে, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কভার ফটোতে যে ছবিটি আছে এখানেও প্রোফাইল পিকচারে সেই ছবিটা আছে, মানে এই চ্যানেলটি পাওয়া গেছে। এবার রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে দিয়ে এখানে এই চ্যানেলটি ওপেন করে নিয়েছি। এভাবে আপনারা ইউটিউব কভার ফটো লিখে সার্চ দেওয়ার পর বিভিন্ন গিগে গিয়ে আপনারা এই কভার ফটোগুলো দেখবেন এবং এখান থেকে যে নামগুলো পাবেন এই নামগুলো দিয়ে ইউটিউবে এসে সার্চ করবেন। তার পরবর্তীতে আপনারা কি করবেন তা আমি দেখাচ্ছি। সেক্ষেত্রে আমি এই চ্যানেলটিতে চলে আসছি। চ্যানেলে আসার পর যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন তারা প্রথমেই লক্ষ্য করবেন এই চ্যানেলের লোগোটি যথেষ্ট পরিমাণ আই ক্যাচিং বা প্রফেশনাল মানের কিনা। তারপর এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে ইতিমধ্যে এই ভিডিওগুলোর যে থাম্বনেইলগুলো সেট করা হয়েছে এই থাম্বনেইলগুলো যথেষ্ট পরিমাণ আই ক্যাচি কিনা। যদি দেখেন এখানে কাজ করার যথেষ্ট পরিমাণ সুযোগ আছে সেক্ষেত্রে এই চ্যানেলের ওনারের সাথে যোগাযোগ করতে হবে। তার পরবর্তীতে ভিডিও এডিটিং নিয়ে যারা কাজ করেন তারা এখান থেকে কিছু ভিডিও প্লে দিয়ে দেখবেন যে এই ভিডিওগুলো যথেষ্ট পরিমাণ প্রফেশনালভাবে এডিট করা হয়েছে কিনা বা এই ভিডিওগুলোতে আরও ইমপ্রুভ করার সুযোগ আছে কিনা। যদি দেখেন এই ভিডিওগুলো নিয়ে যথেষ্ট পরিমাণ কাজ করার সুযোগ আপনার আছে সেক্ষেত্রে তা জানিয়ে এই চ্যানেলের ওনারের সাথে আপনারা যোগাযোগ করবেন। এবার ডিজিটাল মার্কেটিং, বিশেষ করে যারা ভিডিও এসইও নিয়ে কাজ করেন বা চ্যানেল অপটিমাইজেশন নিয়ে যারা কাজ করেন তারা এই চ্যানেলগুলোতে এসে এই ভিডিওগুলো ওপেন করে দেখবেন যে এই ভিডিওগুলোতে যথেষ্ট পরিমাণ ট্যাগ, টাইটেল
এসইও ফ্রেন্ডলিভাবে সেট করা হয়েছে কিনা। এক্ষেত্রে অবশ্যই আপনারা বিডাইকিউ নামে যে এক্সটেনশানটি আছে সেটি আগে আপনার এক্সটেনশানে অ্যাড করে নেবেন। বিডাইকিউ এক্সটেনশানটি আপনারা কিভাবে অ্যাড করবেন এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আপনারা স্কিলরাইজ ইউটিউব চ্যানেলের এই ক্লায়েন্ট হান্টিংয়ের যে সাকসেস কোর্সের প্লেলিস্টটি আছে ওখানের প্রথম ভিডিওটি দেখে নেবেন। এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কিভাবে বিডাইকিউটি এক্সটেনশানে অ্যাড করতে হয়। বিডাইকিউ এক্সটেনশান অ্যাড করা থাকলে আপনারা যদি এই চ্যানেলের কোনো ভিডিও ওপেন করেন তাহলে এই ভিডিওর তথ্যগুলো খুব বিস্তারিতভাবে দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনারা এই ভিডিও ওপেন করার পর কিছুটা সময় অপেক্ষা করলেই দেখবেন এই পাশটাতে এই ভিডিওর ট্যাগগুলো সেট করা আছে কিনা বা চ্যানেলের ট্যাগগুলো সেট করা আছে কিনা তা দেখতে পারবেন। যেমন লক্ষ্য করলে দেখবেন এখানের ভিডিও ট্যাগ খুবই কম পরিমাণে সেট করা আছে, যেটি একটি ভিডিওর র্যাঙ্কিংয়ের জন্য যথেষ্ট নয়। এবং চ্যানেল ট্যাগগুলো যদি দেখেন সেগুলোও দেখুন যথেষ্ট এসইও ফ্রেন্ডলি না। এবং এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই এসইও স্কোর খুবই কম। তার মানে বুঝতেই পারছেন যারা ভিডিও এসইও নিয়ে কাজ করেন তাদের এখানে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এবং আপনারা যদি এখানে ডেসক্রিপশান বক্সটি দেখেন তাহলে দেখবেন এখানে ডেসক্রিপশানটিও যথেষ্ট পরিমাণ এসইও ফ্রেন্ডলি না। এভাবে আপনারা কি করবেন, এভাবে আপনারা এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ওপেন করে পর্যায়ক্রমে পর্যবেক্ষণ করে দেখবেন এই ভিডিওগুলোতে যথেষ্ট পরিমাণ অপটিমাইজ করার সুযোগ আছে কি না। যদি সুযোগ থাকে তাহলেই আপনারা এই চ্যানেলের ওনারের সাথে যোগাযোগ করবেন। কিভাবে একজন গ্রাফিক ডিজাইনার, একজন ভিডিও এডিটর অথবা একজন ডিজিটাল মার্কেটার এই চ্যানেলের ওনারের সাথে যোগাযোগ করবেন তা আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমরা যদি এই চ্যানেলটিতে আসি, এই চ্যানেলটিতে আসার পরেও ঠিক একই কাজ করবেন। যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন তারা দেখবেন এই চ্যানেলের কভার ফটো কিংবা লোগোটি যথেষ্ট পরিমাণ আইকেচি কিনা, কিংবা এখানে যে থাম্বনেলগুলো আছে এই থাম্বনেলগুলো যথেষ্ট পরিমাণ আইকেচি কিনা। আবার ভিডিও এডিটিং নিয়ে যারা কাজ করেন তারা পূর্বের মতোই এই চ্যানেলেরও ভিডিওগুলো একটু প্লে দিয়ে দেখবেন যে ভিডিওগুলোতে যথেষ্ট পরিমাণ ইমপ্রুভ করার সুযোগ আছে কিনা। এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করেন তারাও ওই পূর্বের মতোই এই চ্যানেলের ভিডিওগুলোর ট্যাগ, টাইটেল এবং চ্যানেল ট্যাগ ডেসক্রিপশান বক্সটি চেক করে দেখবেন যথেষ্ট পরিমাণ অপটিমাইজড করার সুযোগ আছে কিনা। যদি দেখেন হ্যাঁ সবগুলো সেক্টরেই আপনাদের কাজ করার মতো সুযোগ আছে তাহলেই আপনারা এই চ্যানেলের ওনারের সাথে যোগাযোগ করবেন। এখন যোগাযোগ করার জন্য আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে চ্যানেলের এই অপশানে এসে আপনারা ক্লিক করবেন। এই সেকশানটি হলো চ্যানেলের অ্যাবাউট সেকশান। এই সেকশানে সাধারণত একজন ইউটিউবারের ইমেল অ্যাড্রেস অথবা তার ফেসবুক আইডির লিঙ্ক অথবা লিঙ্কডিনের লিঙ্ক অথবা ইনস্টাগ্রাম লিঙ্ক অথবা তার অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করে থাকে। যেমন এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখেন এখানে ভিউ ইমেল অ্যাড্রেস আছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা চেকমার্ক আসবে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ক্যাপচা আসবে, এই ক্যাপচাটি আপনারা পূরণ করার পর ভেরিফাই অপশানটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখুন এখানে এই চ্যানেলের ওনারের ইমেল অ্যাড্রেসটি পাওয়া গেছে। এক্ষেত্রে অবশ্যই আপনাদের জিমেল দিয়ে লগ ইন করা থাকতে হবে। এখন আপনারা যারা গ্রাফিক ডিজাইন অথবা ভিডিও এডিটিং অথবা ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করেন তারা আপনাদের ইমপ্রুভ করার যে সুযোগগুলো আছে এই চ্যানেলটিতে সেই স্কুপগুলো লিখবেন। এই চ্যানেলের যে লেকিংসগুলো আছে এই লেকিংসগুলো উল্লেখ করে একটা কোল্ড ইমেল সেন্ড করবেন। কোথায় সেন্ড করবেন? আপনারা এই মেইলে সেন্ড করবেন। অথবা আরও একটি সুযোগ আছে, সেটি হচ্ছে এই চ্যানেলের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোর কমেন্ট সেকশানে আপনারা এই চ্যানেলের কী কী লেকিংস আছে তা উল্লেখ করবেন। এছাড়া এই চ্যানেলের গ্রাফিক্স এলিমেন্ট অথবা ভিডিও এডিটিং অথবা এসইওর কোথায় কোথায় কীভাবে ইমপ্রুভ করা যায় এই বিষয়ে একটি পরামর্শমূলক কমেন্টস করে আসবেন। এক্ষেত্রে কী ধরনের কমেন্টস লিখতে হবে বা এই চ্যানেলের ওনারকে কী ধরনের মেসেজ পাঠাতে হবে এ বিষয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন, অথবা আমার এই ভিডিওর ডেসক্রিপশানে আপনারা আমার গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন। ওই গ্রুপে এসে আপনাদের চাহিদার কথা জানাবেন। আপনাদের যদি সেরকম মেসেজ টেমপ্লেটের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি খুবই আকর্ষণীয় এবং কার্যকরী একটি মেসেজ টেমপ্লেট কীভাবে লিখবেন তার উপর একটি ভিডিও টিউটোরিয়াল করে আপনাদের জন্য এই স্কিলরাইজ ইউটিউব চ্যানেলে আপলোড করব। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এবং আপনারা পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন তা অবশ্যই কমেন্ট বক্সে বা গ্রুপে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও টিউটোরিয়াল করে আপনাদের জন্য উপস্থাপন করতে।
আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা সহজ ও সার্থক হোক, স্কিলরাইজ ইউটিউব চ্যানেলের এটাই প্রত্যাশা। ধন্যবাদ।